হ্যালো বন্ধুরা, প্রতিদিনের মতো আজকেও নিয়ে এসেছি একটা জল খাবারের রেসিপি, অর্থাৎ নতুন রেসিপিটা যত সহজ বানানো, খেতে কিন্তু তার থেকে অনেক ভালো। চলুন শুরু করি। এটা বানানোর জন্য প্রথমে একটা গামলা নিয়ে নিয়েছি। গামলার মধ্যে নেব 1 বাটি আটা ময়দা যেটা দিয়ে পারেন বানান, একটু লবণ, 1 চামচ মতো তেলের পরিবর্তে ঘি ইউজ করতে পারেন। এবার এটা ভালোভাবে মিশিয়ে নেব আটার সাথে, ভালো করে মেশাতে হবে। এমনভাবে মেশাতে হবে যাতে আটাটা মুঠো করলে পরে দলা হয়ে যায়। এবার অল্প অল্প জল দিয়ে আটাটাকে একটা ডো বানাতে হবে। রুটির আটা যেরকম মাখে ওইভাবে মাখতে হবে। আর আটাটা মাখা হয়ে গিয়েছে, গায়ে একটু সাদা তেল লাগিয়ে ঢাকা দিয়ে রাখলাম কিছুক্ষণের জন্য। এবারে নিয়ে নিচ্ছি একটা বাটির মধ্যে নেব 1/2 চামচ মতো কর্নফ্লাওয়ার। এবার 1/2 চামচ মতো কর্নফ্লাওয়ার নিচ্ছি। এবার 1/2 চামচের বেশি একটু সাদা তেল নিয়ে নেব। এবার এটাকে ভালোভাবে একটু ঘোল মতো বানিয়ে নেব। এবার যাব গ্যাসের কাছে। গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে 1 চামচ মতো তেল দিয়ে দিয়েছি। এবার তেলের উপর দেব কটা গোটা জিরে ক্রাশ করে। জিরেগুলো ভাজা হতে দিয়ে দেব আগে থেকে লবণ দিয়ে বয়েল করে রাখা বরবটি কুচি। এগুলো ভালো করে ভেজে নেব। এগুলোতে লবণ দেওয়া আছে যাতে তাড়াতাড়ি সিদ্ধ হয়, তার জন্য লবণ দেওয়া আছে আগে থাকতে। দেব জিরে পাউডার, ধনিয়া পাউডার, লঙ্কা পাউডার, হলুদ পাউডার কালারের জন্য, একটু দিলাম গরম মশলা পাউডার। সেদ্ধ করা আলু ম্যাশ করে দিয়ে দিলাম। বড় গোটা যেন না থাকে, ছোট গোটা থাকলে অসুবিধা নেই। এবারে দিলাম কিছু ধনে পাতা কুচানো। ভালো করে মিশিয়ে নিতে হবে। হয়ে গেছে, একটা প্লেটে তুলে নিলাম। এবার চলে আসলাম মাখা আটার কাছে। আটাটা ভালো করে মাখে আবার লেচি কেটে নেব 4টে। লেচিগুলোকে গোল করে নেব। লেচির গায়ে একটু তেল লাগিয়ে, বেলনার গায়ে একটু তেল লাগিয়ে রুটিটাকে বেলে নেব। রুটিটাকে যতটা পাতলা করা যায়। এইভাবে আরও 3টে রুটিকে বানিয়ে নেব, মানে বেলে নেব।
রুটি 4টে বেলা হয়ে গিয়েছে। এবার আগে থাকতে যে কর্নফ্লাওয়ার গুলে রেখেছিলাম সেটা লাগিয়ে দেব রুটির উপরে। লাগানো হয়ে গিয়েছে, এর উপরে আরেকটা রুটি দিয়ে দেব। সমান করে দিতে হবে। এবার আবার ওই কর্নফ্লাওয়ারের গুলা লাগিয়ে দেব। আবার আরেকটা রুটি দিয়ে দেব। এভাবে 4টে রুটি দিয়ে দেব। এবার আরেকবার বেলে নিলাম 4টে একসাথে। এবার সাইডগুলো কেটে চৌকো আকার দেব, মানে 4 কোনা আকার দেব। আরেকবার বেলে নেব কোনাগুলো সেট করার জন্য। এবার এটাকে মাঝখান থেকে আবার 2 খণ্ড করে নিলাম। এবার এদিক থেকে 4 খণ্ড করব, মানে 8 পিস হবে। এবার যে পুর বানিয়ে রেখেছিলাম মাঝখানে মাঝখানে সেই পুরগুলো দিয়ে দেব। এবারে পুরগুলো মাঝখানে রেখে 4 কোনা তুলে এক জায়গায় করে সেট করে দেব। কোনাগুলোকে টেনে করতে হবে। এইভাবে সবগুলো করে নেব। সবগুলো বানানো হয়ে গেছে, চলে এসেছি গ্যাসের কাছে। গ্যাসে কড়াই বসিয়ে কড়াইতে তেল দিয়ে দিয়েছি। তেল গরম হয়ে গিয়েছে। এবার জলখাবারগুলো একটা একটা করে তেলে দিয়ে দেবো। আর এই সময় ফুল হিটে তেল গরম করে জলখাবারগুলো দেওয়ার আগে গ্যাসটাকে ধিমি করে দিতে হবে। একসাথে সবগুলো দেবো না, দিলে একটা আরেকটা গায়ে লেগে যাবে, তাই অল্প করে দেবো। এবার বাদ বাকি যে কটা ছিল সে কটা দিয়ে দেবো। এখন আর ওই আগে যেগুলো দিয়েছি সেগুলোর সাথে লাগার কোনো ভয় নেই। এবার ভালো করে ভেজে নেব নেড়েচেড়ে মুচমুচে করে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ। এই ভিডিওটা যদি ভালো লাগে তবে লাইক, শেয়ার ও কমেন্ট করবেন। আমার চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভাজা হয়ে গেছে, একটা প্লেটে তুলে নেব। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আবার দেখা হবে কালকে আবার কোনো নতুন ভিডিওতে। ততক্ষণের জন্য সবাইকে টাটা, বাই বাই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখো জলখাবারগুলো রেডি হয়ে গিয়েছে। এবার টমেটো সসের সাথে এইগুলো খাওয়া খুব স্বাদ, খেতে খুব ভালো হয়েছে আর মুচমুচিও হয়েছে। টাটা, বাই বাই।